তো দেখো এই হলো আমাদের মহারাজা, মানে কোনো কিছুতে ওনার হাত পা সুস্থ নেই, মানে যেটা পারবে ভাঙবে ছুড়বে, মানে বাবা কোনো তুলনা নেই আমার ছেলের। মানে ও বাবা বল খেলছে, বল তো কখনো মানে মানে সামনের দিকে ফেলবে না, সব হলো পিছনের দিকে। আর সিঁড়ি যদি একবার চোখে পড়ে যায়, সে বল বলো আর মায়ের দরকারি জিনিস আর বাবার দরকারি জিনিস আর ঠাম্মি দাদুর কোনো দরকারি নেবে, ডেট ছুঁড়ে ফেলে দেবে, কোনো ব্যাপার না। তো দেখো কি বলবো, তো জাস্ট দেখো তোমরা ও কি করে, ও কি করতে পারে। আর তো কোনো কথা নেই, ড্রেসিং টেবিল, টুলের ওপর, চেয়ারের ওপর, সব কিছুর উপর উঠে বসে পড়ছে। ইভেন ওর বাবার বুলেটের উপরে পর্যন্ত দেখি কালকে উঠে উঠে দাঁড়িয়ে পড়ছে। দেখো চোখে দেখো তোমরা, বল ছুঁড়ে সিঁড়ির থেকে ফেলেছে, মানে সিঁড়িতে যদি চোখ যায় তাহলে কোনো কথা নেই, ও ফেলে দেবে যা খুশি। মানে ও তো বোঝে না যে কোনটা মার দরকারি জিনিস বা বাবার দরকারি জিনিস, ও ফেলে দেবে, কোনো ব্যাপার না। তো এইভাবেই থাকতে হবে আমাকে, কিচ্ছু করার নেই। তো আমার সুস্থ শান্ত ছেলে তো না, এই জেনারেশনের হাওয়া সেটাই আমার মাথায় মানে ঢোকে না। হয়তো জেনারেশনের হাওয়া এখানে সব মানে সব মায়েদের একই অবস্থা, আমার যেমন আর 5টা মায়েরও ঠিক সেরকমই অবস্থা। আমার ছেলের তো কোনো তুলনা হয় না, একদম A1। হ্যাঁ, আমার ছেলে হিসাবে সন্তান হিসাবে A1, কিন্তু এই কাজকর্ম দেখলে না খুব মানে কান্না পায়, সিরিয়াসলি কান্না পায়, কি আর বলবো।